কি অবস্থা সবার? আজকে হঠাৎ করে অনেক রোদের ভিতরে চলে আসছি। এত রোদের ভিতরে আসার কারণ হচ্ছে মূলত আজকে এখানে আসছি মাছ ধরতে। মাছ ধরারই ব্লগ আপনাদের দেখাবো আমরা কিভাবে মাছ ধরি, কতটুকু কি পাই, এই কারণে আজকের ব্লগটা। তো এই পাশে একটু দেখি, অলরেডি এখানে আমার ফুফাতো ভাই আর মামাতো ভাই দুইজন, ওরা মাছ ধরা শুরু করে দিয়েছে অলরেডি। ওরা এখানে জাল ফালাচ্ছে, এখানে জালটা ফালাচ্ছে। এই কোণা থেকে ওরা জালটা নিয়ে নিয়ে আস্তে আস্তে মাটির নিচে বুনে দিচ্ছে আর কি। তো এই জালটা এখানে যখন কমপ্লিটলি ফালানো হবে, এরপরই হচ্ছে এখানে মাছটা আটকাবে জালটায়। জালটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে জালটা একদম তো তীক্ষ্ণ জাল, যেই কোনো সাইজের মাছ এটাতে আটকাতে বাধ্য। তো আমরা যেখানে মাছ ধরতেছি মূলত একটা ছোট একটা কি বলে এটাকে, খালের মতো, খাল ছোট একদম। এখানে প্রচণ্ড পরিমাণে মাছ আছে। তো এই মাছগুলো ধরার জন্যই মূলত এই আজকের এই জালটা ফালানো। এই যে পানি আর এই যে জাল বুনছে। তো জালটা বোনার শেষে আমরা দেখি নাকি। তো এই পর্যন্ত হচ্ছে জালটা এই পুঁঠিতে বিছানো হয়েছে, আমি ওই পার থেকে দেখাইছিলাম, ওই পার থেকে এই পর্যন্ত। এখন এই পাশে ওরা হচ্ছে পানিটাকে নাড়াচাড়া করতেছে, অর্থাৎ এখানে একটু আতঙ্ক সৃষ্টি করতেছে মাছগুলোর জন্য, যেতে মানে এটা সৃষ্টি করার কারণে মূলত মাছগুলো ওই পাশ থেকে যখনই এই পাশে যেতে যাবে, আমাদের মাঝখানে বিছানো যে জালটা, এই জালের মাঝে আটকে যাবে ওরা। তো এভাবে মূলত মাছগুলো পাওয়া যাবে। ওরা এই পাশ থেকে আতঙ্ক দিচ্ছে, মাছগুলো এই পাশে আসার চেষ্টা করতেছে। তো এই পাশে যে মাছগুলো আসার চেষ্টা করবে, এই খুঁটি থেকে ওই খুঁটির জালের মাঝখানে মাছগুলো ফেসে যাবে। এভাবে হচ্ছে মাছগুলো মূলত আটকে যাবে, এভাবে মাছটা মূলত ধরা হয়। ওই যে আমাদের খুঁটিটা, ওই খুঁটি থেকে এখানের এই জায়গা জালে মাছ আছে মত সুন্দর। এতক্ষণ এই পাশের পানিতে মাছের জন্য আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এখন সবাই কিছুক্ষণ অপেক্ষা করতেছে মূলত দেখার জন্য এই পাশে মাছগুলো আসার সময় এই জালগুলোতে আটকাবে। এই সাইড থেকে মাছগুলোকে আতঙ্ক দেওয়া হচ্ছে, যে কারণে মাছগুলো ওই সাইডে চলে যেতে যখন চলে যাবে আর কি, তখন এই কুঠির মাঝখানের জালটা আটকা পড়বে। মানে দুই পাশ থেকে আতঙ্ক দেওয়া হচ্ছে মাছগুলোকে, যেন সব মাছগুলো এই জালের মধ্যে ফেসে যায়। এখন হচ্ছে অপেক্ষা করা হচ্ছে, কারণ এই জালটা ফালানোর পর নিম্নে আধা ঘন্টা অপেক্ষা করলে মোটামুটি মাছগুলো ভালোভাবে জালের মধ্যে আটকায়। এই কারণে মূলত অপেক্ষাটা করা হচ্ছে। আচ্ছা, ধীরে ধীরে এখন জাল দেখা শুরু করবে। আচ্ছা, ধীরে ধীরে জাল দেখা শুরু হচ্ছে এখন। মাছ অলরেডি মাছ উঠছে, দেখি আমরা একটু দেখি। শান্ত, এদিকে একটু দেখাও। আমি কইছিলাম না দুই সাইডে যে দুগা জল লাগে ডুবে। এই যে মাছ উঠছে অলরেডি, মাছ উঠে গেছে। মাছটা আমরা একটু দেখি। হ্যাঁ, বালতির মধ্যে মাছগুলো কালেক্ট করতেছে। বালতিটা কিন্তু উল্টায় গেলে সমস্যা হবে ভাই। ওই যে কি শব্দ নিয়ে ইয়া উড়ি রে। কি মাছ উঠে ওই এটা কাট। কি মাছ দি দিতে আ ওই বাপ আপনি শুনি গেছে। আরে বাবি দুই সাইডে দুইটা জোগান লাগে। ও বাবি সামু ডুবে ডুবে ডুবে। মোটামুটি ভালো মাছ উঠছে ওর হাতে। মাছটা যে হাতে থেকে মাছ তুলছে, আমরা একটু যদি জুম করে দেখাতে চাই, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই যে একটা খাবার মধ্যে যদি শশার মধ্যে কি করি। হয় না, দাঁড়া থাকো, আমার পিস দিয়া আমার পিস পুরা গেছে।
যদিও এই সাইডে এখন প্রচণ্ড গরম, শীতকালেও একদম ঘামায় গেছি বলতে গেলে। তো ওইখানে মাছ ধরা হচ্ছে, দাঁড়ায় আসছি, দেখি কতটুকু মাছ তুলে আমরা সেটা অবশ্যই আপনাদের দেখাবো যে কি পরিমাণে মাছ এখান থেকে আমরা পেলাম। তো একটু অপেক্ষা করি, দেখা যাক। এই যে এদিক দিয়ে অলরেডি আবার দেখা শুরু করছে। মাগো পিঠেটা পুরো দেখছো দেখছি আমি বইয়া পড়ি তেলা তেলা তেলাপিয়া তেলাপিয়া ও তেলাপিয়া নাল্লা আরে ফেরিসি। আচ্ছা, মাছ ধরা শেষ, ওরা এখন জালটাকে আবার খুলে গোছানো শুরু করতেছে আর কি। এইভাবে গোছানো নিয়ে আসতেছে, হয়তো মাছ পাইছে মোটামুটি, ওই পারে আছে তো দেখা যাবে আসলেই। আর এদিক থেকে অলরেডি জালটা গোছানো শুরু করছে, জাল গোছায় আবার এখানে খুঁটি পর্যন্ত নিয়ে উঠায় ফেলবে। তো দেখা যাক, আপনাদের দেখাবো কতটুকু মাছ পাওয়া গেল, সাথেই থাকুন। তো এই হচ্ছে মূলত আমাদের মানে মাছগুলো যেগুলো আমরা এখান থেকে পাইছি, এরকম অনেকগুলো মাছ পাইছি, সেম এই সাইজেরই মাছ আর কি। তো এগুলো হচ্ছে এক রকমের পুঁটি মাছ, পুঁটি মাছ। এটাই আমরা এই মাছটাই আমরা মূলত পেয়েছি, এই যে পুঁটি মাছ, এরকম সাইজের মাছগুলোই পাইছি। দেখা যাক টোটাল কয়টা মাছ আমরা পাইছি, ওইটাই আজকে দেখবো। এটা একটা আলাদা ভিডিও। আমরা মাছ ধরতে ধরতে অলরেডি আজান দিয়ে ফেলছে, ও ওই পাশ থেকে মাছের ইয়েটা নিয়ে আসতেছে। এদিক দিয়ে আমাদের জাল তোলাও শেষ, আমাদের এটা মাছ ধরা শেষ। এবার আরেকটা খাল আছে এরকম, ওইটায় মাছটা ধরা হবে, ওখানে হয়তো একটু বেশি মাছ আছে, দেখা যাক ওইখানে কতটুকু পাওয়া যায়। চলুন যাওয়া যাক, আপনাদেরকে দেখাই। একটু 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 সবাই সাইড হও, আমি একটু দেখাই। এই যে মাছ মোটামুটি মোটামুটি এই পরিমাণের মাছ এখানে পাওয়া গেছে, মোটামুটি খাল হিসেবে যথেষ্ট পরিমাণ আমার কাছে। তো আমরা আরেকটা যাচ্ছি, ওইটা থেকেও ধরবো কিছু, দেখা যাক। তো এখন আমরা যাচ্ছি আরেকটা এমন খালের দিকে যেখানে আমরা মাছ ধরতে পারবো আবার, যদিও রোডটা বিপরীত সাইডে পড়ছে যে কারণে পেজটা অন্ধকার আসতে পারে। তো আমরা এখন কোন দিকে যাব, কোন খালে, ওটা কোন দিকে, আমরা কোন দিকে, কোন খালের দিকে? আচ্ছা, সামনের দিকে একটা খাল আছে, আমরা ওই সাইডে যাবো, চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে সেই খাল, এইটায় মাছ ধরা হবে ওই পাশ থেকে, আর এই পাশের দিকে অলরেডি মাছ লাফ দিল, এই যে মাছ লাফ দিচ্ছে, জায়গায় জায়গায় মাছ লাফ দিচ্ছে। একটু যদি লক্ষ্য করেন আপনারা, এই খুঁটি থেকেই এখন জালটা চলে যাবে আমাদের, জালটা অলরেডি খোলা হচ্ছে। এই যে কাদাগুলোর মধ্যে কিন্তু মাছ থাকে, বুঝছো? কাদাগুলোর মধ্যে কিন্তু মাছ থাকে। এদিকে খুঁড়া রুটটা কই? এই কাদা আছে না, এই কাদাতে নামলে এটা কি এখানে আমার ধরা রাখছে? অলরেডি আমাদের এখানে খুঁটিতে জাল লাগানো শেষ, জাল পেঁচে গেছে। যে মানছিলাম তো সাথে এই চুপ, জাল নিয়ে যাচ্ছে ওরা, ওরা কর্নারে মেবি কোনা বরাবর নিবে, কারণ কোনা বরাবর নিলে হয়তো দুই পাশ থেকেই সুবিধা পাবে ওরা। এই মাছ কেমন, ওই জায়গায় কেমন মাছ আছে দেখি? আস্তে পুঁটি মাছ, এই পুঁটি মাছ। পুঁটি মাছ এগুলো বড় পুঁটি। জোহরের আজান হচ্ছে, এটা আমার হাতে দে। মুসু আই হগো খাকিতে হল তেরোটা মাছ পাইছে। জোরতে হগো মানে বাকি লাভ ওরে মুড়ি মাছ তো বড় লাগে মাছ তো বড় তাই ওরে কি বড় লাগছে মেলা এটা তো মাছ দিদি ওইদিকে মাছের একটা মাছ কিছু আছে। আচ্ছা এখানে মূলত ঘটনা ঘটছে, এখানে প্রচুর পরিমাণে মাছ, ওরা যেটা বলতেছেন আমার পরে ওদের পায়ে নাকি মাছ মানে যথেষ্ট পরিমাণে মাছ আছে এখানে।
দেখা যাক জাল ফালানোর পর কতটুকু পরিমাণে মাছ এখানে আমরা পাই। সব হে কোনায় ভাবি ভাবি ওই কোণে রোদ নাই তুই যা আমরা এই কোণে থাকি এদিকে মাছ বেশি মাছ যথেষ্ট একটা সুন্দর জায়গা। এই জায়গাটা আসলে দেখলেও অন্যরকম একটা প্রশান্তি লাগে। ধরেন এই গাছের নিচে যদি আপনি কিছুক্ষণ বসে থাকেন এমন একটা পরিবেশে, আমার মতে আপনার ভিতরে যদি কোনো ডিপ্রেশন থেকেও থাকে আপনার সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যাবে এই জায়গায় বসার পর। 100% আমার মতে। আচ্ছা ওই সাইডে আমি কিছু একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন, আপনারা হয়তো দেখছেন, এটাকে নেওল বলা হয়, আবার অনেকের ভাষায় বেজি বলে। বেজি মাত্রই দেখলাম। আর তো যেটা দেখাচ্ছিলাম, এই জায়গাটা যথেষ্ট সুন্দর। অলরেডি মাছ পেয়ে গেছে, দেখা যাক। এখানে প্রচুর পরিমাণে মাছ, ওরা অলরেডি মাছদের আতঙ্ক দেওয়া শুরু করছে। দেখি ওরা হাতে মাছ আছে, দেখি 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 মাছগুলোর দিকে দেখাও তো, একটু ক্যামেরার দিকে দেখাও। এই যে অলরেডি 3টা মাছ পেয়ে গেছে ওরা। যথেষ্ট পরিমাণে মাছ আছে। একটা মাছ ধরে রাখতো ভাবি ভাবি খুঁড়াটা ধইয়া লাঠিটা ধরে রাখো দিকে টান দিয়ে এনে বয় বেশি টান দিয়ে দিতে আমি তো দিছি তুই আর খাবার দে প্রাকৃতিক দৃশ্য সব আর সেটা তো চিনি দেখতে এর মতো খুঁড়া পাইয়া এটাতে কিন্তু বহুত মাছ আছে এটা মাছ সবটাইছে রে সবটাইছে আসছে বহুত মাছ আসছে বেটা ভাবি এদিকে তাকাও অনেক মাছ শান্ত হয়ে এদিকে তাকাও শান্ত আর মাছ দেখ খাচ্ছে যথেষ্ট পরিমাণে মাছ আটকাইছে অলরেডি। ওরা মাছগুলো এখন কাজ করা শুরু করবে নাকি? আচ্ছা দেখি 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 একটু একটু দেখি। এই যে লক্ষ্য করলে দেখতে পারবেন যথেষ্ট মাছ। ভাই একটু জালটা একটু জালটা উপর করে দেখো। ভাই এদিকে আয় মাছ লই তারপর হরে কত হইব নিচে এদিকে আয় মাছ তো ভরপুর ওই আমার পায়ে লাগবে মাছ মাছ জাল আছে সেটা আচ্ছা তোমার শিখে দিছি দাঁড়াও খুললো তুমি এই দাঁড়া খুলিস না ধর এটা ধর এই ধরো এমনি দাও এক হাত দিয়ে এটা ধরো এটা ধরছো না এক হাতে এটা ধরে দিক দাও এই মাথা ধরো মাথা হয় আজকে তো টান দাও আরে তুই কত যে হরে কত ধরে এটা আগে আব্দুর রহমান জি আইডি হরা জংলা আইডি হরা জংলা আইডি মি হালা আমি খুলতাছি তুই শুধু দেখ এই বালুন ছিল এই যে মাছ এই ছুটে গেছে। ছুটে গেছে আচ্ছা মাছগুলো কালেক্ট হওয়ার পর আপনাদের দেখাই যথেষ্ট পরিমাণে মাছ আছে এই জালে। এই যে এখানে সব মাছ আব্দুর রহমান একটু জাল কান ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে ভিডিও লইতে পারে যথেষ্ট পরিমাণে মাছ। এই যে একটু দেখেন একটু লক্ষ্য করেন, যথেষ্ট পরিমাণে মাছ। এই যে যথেষ্ট পরিমাণে মাছ জালে। ধর তুই এটা ধর এটা ধর দাঁড়াল কি ধর তুই অবশ্যই ভাই আমি নামতে পারি সমস্যা না ওকে দিব ধর তুই আলগি ধর এই যে মাছ, সব মাছ যথেষ্ট পরিমাণে মাছ পাওয়া গেছে এখানে। এগুলোকে পুঁটি মাছ বলা হয়। সবাই নামে মাশাআল্লাহ চলো ভাবি সবাই নামে শুধু ধোয় আমি তো পারলে না যেতাম আমার তো ধরতে পারতি না জুতা লই নামি যাও এ লাড়া খেলে কিন্তু ছুটে যাবে এটা কিন্তু মাছগুলো কালেক্ট করতেছে। পুরি মাছ কিন্তু লাড়া খেলে ছুটে যাবে না এটার মধ্যে কিছু ভাবি নামে যায় আমি খালি মারি যাই এ বাবা একটা আছে মাছ ইনা না শান্ত জুতা যত জাল উঠাচ্ছে ততই মাছ। অনেকদিন পর পুরো আরেকটা কিছু যাইবো মানে তাড়াতাড়ি ছুটার লাগবে এই যে সেই সময় চলে গেছিল এর জন্য তোর উড়িয়েছে স্যার দে ধর তুই ধর তিন গেছে আর পয়সা ছুটি যাইতেছে সব আর দা কেন কি করছ কেন বাল এগে গেছে যেডি বাইক গো না এডি সব দে তাইলে ও ভাই রে এরে এ কই তুই মাছ বাজে না ও 20 জাল কই আসছে ওরে আমি তো মালা মারি না
ভিডিও লো ভাইয়া ভিডিও লো ভাই ভিডিও লো ভাবি মিস করতে ওই কোনায় এই যে এই পাশে যতটুক জাল উঠানো যায় ততটুকুই মাছ, সুন্দরী দেখি সব সিরিয়ালে মাছ। আচ্ছা মাছগুলো নেওয়ার পর আমরা একসাথে দেখাই নাকি? ওকে ঠিক আছে। মাছ দিন আর পর সবাই একলা হলে সুন্দর দেখি আলগি দেস না ভাই একটু আলগি দিই নিচে দিই হাত ব্যথা হয়ে গেছে দেখতে ভুলতে না গেল কেন সুন্দর তনুশ্রী এদিকে আসিস না আইস না তো বই আইস আমিও নাই মাঝে তামতাগো লাগে আচ্ছা দেই উল্টা যায় খাড়ে ভিডিও করতেছ এগো ভাবি গো কলজাটা ওইটা কাছে আবুটা এগো ভাবি গো একটু পোলা ডরাই আমি চাইলে পরিষ্কার করি তুমি কি করো? মোবাইলে আটটা কইরা গেলে তোমার টিভি আছে আদের জোরে না এই যে মাছ। এবার এটা খুলি এবার ভাই আচ্ছা মাছের বালতিটা দেখি কতটুকু মাছ হয়েছে। আমার আচ্ছা, দেখতে দাও এবার একটু আমরা দেখি মাছের পরিমাণটা। যথেষ্ট প্রচন্ড পরিমাণে মাছ হয়েছে এবার। তো মাশাআল্লাহ একটু দেখি সবই আল্লাহর দান ভিতরে সব পুঁটি মাছ ইনশাল্লাহ। এই মাছগুলোকে আজকে খুব ভালোভাবে ফ্রাই করা হবে। আজকে থাইকো তোমরা ভাইয়া তোমার লাগি আমি কিন্তু বীজ নালে বীজ দাম না সত্যি সত্যি হ্যাঁ তোমরা আজকে সকাল সকাল যথেষ্ট তোমার লাগি আমি পরিমাণে মাছ হয়েছে। শুনো তোমার ইনশাআল্লাহ সকালে আমি বাকিটা- তোমার চলে যামগা বুঝো নাই ওই দেখো দেখতেই পাচ্ছেন আপনারা। তুই ছাইরা দেখ ছাইরা দেখ আর গাকুরে দিছে তো আমরা এইটা আর ওইটা মিলে আচ্ছা এখন জালটা তুলে ফেলা হচ্ছে। মাছ তো যথেষ্ট পরিমাণ হয়েছে মাশাআল্লাহ। জাল তুলে আমরা আবার রিটার্ন করব আমাদের মাছগুলো দেখি। দেখাইতাম দাঁড়া আমি মোটাছি দেখ তো এই ছিল আজকের ব্লগ, আমাদের ফিশিং ব্লগ। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। এমন ব্লগ আশা করি আসবে যদি আপনারা সাপোর্ট করেন ওইভাবে। তো এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে যা যা করে ফেলেন।
তো আমরা এই যে সবাই চলে আসছি অলরেডি, আমাদের মাছ ধরা শেষ। মাছ ধরতে কি পরিমাণে কষ্ট হয়েছে একটু বলে দাও ক্যামেরা। অনেক বেশি কষ্ট হয়েছে আমাদের। তো অবশ্যই সবাই কষ্টের জন্য একটা লাইক দিয়ে দেন, আমি সাবস্ক্রাইবও করে দিন। অবশ্যই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল দেখার জন্য। আমি আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।